নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি পায়েল শুরু করছি জেলা সদর। আর শুরুতেই নজর রাখতে হচ্ছে কাটোয়ার দিকে, কারণ কাটোয়া বিস্ফোরণ কাণ্ডের মূল চাই তুফান চৌধুরীর সঙ্গে যোগাযোগ রয়েছে তৃণমূলের। আর এই কথা রিপাবলিকের ক্যামেরার সামনে স্বীকার করেছে তুফানের মা। অন্যদিকে এই ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 5 জনই রাজুয়া গ্রামের বাসিন্দা। একজন ধৃতকে 5 দিনের পুলিশি হেফাজত এবং বাকি 4 জনকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ছেলে তৃণমূল করে? হ্যাঁ, করছিল। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, মৃত্যু, বাড়ি ধ্বংস। পূর্ব বর্ধমানের কাটোয়ার বিস্ফোরণ কাণ্ডে সামনে আসছে শাসক যোগ। এই ঘটনায় ধরা পড়েছে আরো 5 অভিযুক্ত। ধৃত পিনু শেখ ও হাসু শেখের পরিত্যক্ত ঘরে চলছিল বোমা তৈরি। ওর সঙ্গে 8-10টা ছেলে পেলে এমনি বসাটা করতো, লুডো খেলা করতো, এমনি জুয়া খেলা করতো, সব অনেক রকম ছেলে সব বসাটা করতো আর করতো। আড্ডা চলছিল? হ্যাঁ। কতদিন ধরে চলছে? মাস 5-6 হবে মনে হয়। ওরা গেছে 1 বছর। এবার 1-2 ছেলে ঢুকতে এখন অনেক ছেলে জড়ো হয়েছিল। এটা কারা? আমার সব ছোট এরকম সব ছোট ছোট ছিল সব। এই বড় বড় ছেলে রাত্রির বেলায়, এবার আমার একবারে ওরা একবারে রাত্রির বেলায় হয়তো, হ্যাঁ ও তো দেখতে পেতাম। মানে আড্ডা চলতো এখানে? আড্ডা চলতো, হ্যাঁ, ফিস্টি করতো কোনো সময়। যাকে তারা এলাকার গ্রামের পরিচিত ছেলে বলে চিনতেন, সেই তুফান, সে যে বাইরে থেকে লোক নিয়ে এসে বোমা বাঁধবে, এই তুফানকে তারা চিনতেন না। স্বাভাবিকভাবে এই তুফানের বিরুদ্ধেও কিন্তু এলাকার মানুষ প্রশ্ন তুলছেন এবং তারা শাস্তির দাবি করছেন। তুফানের শাস্তি হয়েছে, হ্যাঁ, যারা এর সাথে যুক্ত ছিল সবাই কে পুলিশ ব্যবস্থা নিক, এটাই চাইছি। আপনারা আতঙ্কে আছেন? আতঙ্কে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু বাড়িতে আছি, আতঙ্কে তো আছেই। হ্যাঁ, শাস্তি চাই। যারা আমাদের এত বড় ক্ষতি করছে তাদের শাস্তি চাই না। আমরা তো মরে যেতাম, ছেলে পিলে নিয়ে আমরা কোথায় যেতাম, কোথায় থানায় করতাম। এই তো বাড়ি ঘর ভেঙে গেছে, কে ক্ষতিপূরণ দেবে? এ ঢুকতে পারছি না, বেরোতে পারছি না, ওনা কে দেবে? একাধিক অপরাধে জড়িত তুফান কয়েকদিন আগেও ছিল জেলে। জামিনে মুক্ত হতেই শুরু করে পুরনো কাজ। এই কীর্তিমান তুফানের সঙ্গে শাসক দলের যে দহরম মহরম, তার হাতে গরম প্রমাণ এসেছে। এমনকি কেতুগ্রামে তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজের পাশেও দেখা গিয়েছে তুফানকে। এই শেখ শাহনওয়াজের ভাই কাজল শেখই বীরভূমের তৃণমূলের জেলা সভাধিপতি। নানুর থেকে বিগত দিনে যারা বোমা বাঁধত, যারা এই সকল অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল, তাদের মধ্যে কেউ বা কারা নানুরের বাইরে কোথাও গিয়ে কোনো অসামাজিক কাজ যদি করে থাকে, এর জন্য আমরা দায়ী নয়। ছেলে তৃণমূল করে? হ্যাঁ, করছিল। করছে মানে ছেলে তৃণমূল করে? হ্যাঁ, তৃণমূলে পার্টিতে দাঁড়িয়েছিল। পার্টিতে দাঁড়িয়েছিল মানে? তৃণমূল ফুল ফুল। হ্যাঁ, মানে তৃণমূলের পার্টিতে যেত? পার্টিটা করতো না, পার্টিটা করতে গিয়েছিল, হলো না। কবে থেকে করছিল? এই ওই একবার একটা ভোট হলো তো, তখন থেকে পার্টিতে যাতায়াত ছিল, মানে সক্রিয়। হ্যাঁ, যেত। একদিন আগে একটা চুরির ঘটনায় পুলিশের কাছে ধরা পড়ে, তারপর জেল হয়। এখন জেলে বসেই কি তুফান এমন কোন গোষ্ঠীর সাথে যুক্ত হয়ে গিয়েছিল যারা তুফানকে বলেছিল যে বাইরে বেরিয়ে এই ধরনের ঘটনা ঘটাতে হবে, নাকি যে বালি খাদানের তত্ত্ব সামনে আসছে, সেই বালি খাদান কোনো এক ব্যক্তির হাতে তুলে দিতে তুফানকে ব্যবহার করা হয়েছিল? এই প্রশ্নগুলো বড় হয়ে দাঁড়াচ্ছে। ক্যামেরায় পার্থসারথী রায়ের সাথে অনুপম পাত্র, কাটোয়া, পূর্ব বর্ধমান।